পুরা মাথা নষ্ট। পাহাড় জেব্রা ঘুরে ওদের কাছে চলে আসবে। ওটা খেলতেছে। ও সি লাইনে সুইমিং। টিং 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 করে আমরা একদম আমাদের বেলফাস্টের ট্যুরের একদম শেষ প্রান্তে চলে আসছি এবং শেষ দিনের যে ব্লগটা ট্রাভেল ব্লগটা সেটা হচ্ছে বেলফাস্ট জু নিয়ে। তো আপনারা কি জানেন বেলফাস্ট জুটা কবে তৈরি হয়েছিল এবং রিসেন্টলি একটা ভয়ঙ্কর তথ্য বেলফাস্ট জু নিয়ে কিন্তু আছে এবং তার সাথে এই বেলফাস্ট জুতে আপনারা কি কি দেখতে পারবেন, কতটুকু অর্থফুল এবং এখানে যেতে আপনাদের কতটুকু খরচ হবে, সব তথ্য নিয়ে আমার আজকের ব্লগটি থাকবে। আশা করি দেখতে থাকবেন শেষ পর্যন্ত। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে একদম আমরা চলে আসছি বেলফাস্ট জুতে এবং এটা আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনে এসেছি। তার চেয়েও বড় একটা তথ্য আপনাদের দিই, এখানে আসলে কিন্তু আপনারা একটা স্টোরেজ জায়গা পাবেন, সেখানে আপনারা 1 পাউন্ড করে এখানে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। ওরা বলছে যে 2 ঘন্টার মতো লাগবে আর কি জু পুরাটা দেখতে। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। এর মধ্যে আবার বৃষ্টি, মানে আমাদের কপালটা এরকম স্পটে আসার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়। আচ্ছা আমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছে ওরা। ও ইজাস পেঙ্গুইন আছে সুমন, ইজাস পেঙ্গুইন আছে। হ্যাঁ ও ইজাস পেঙ্গুইনের জন্য খুব বলতেছিল, আমরা ভাবতেছিলাম যে পেঙ্গুইন আছে কি নাই। পেঙ্গুইন আছে ইজাস। বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে তো আমরা এই পাশে যে ওদের শপ আছে জুর সেইখানে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। বৃষ্টি না কমলে যাওয়া পসিবল হবে না। বৃষ্টির মধ্যে আমরা আজকে বসে আছি, পুরোটাই হচ্ছে ওপেন জায়গার মধ্যে, যার কারণে আমরা এই এত বৃষ্টির মধ্যে আমরা যাইতে পারতেছি না। এখানে আসলে অবশ্যই হচ্ছে ছাতা টাতা নিয়ে আসবেন, আর হচ্ছে এই তো রেনকোট এগুলা পরে আসলে তাহলে ঝামেলা আর হবে না, বৃষ্টি আসলেও কোনো প্রবলেম নাই। এখানে দেখা যাচ্ছে এটা কি সাত কি নাম কি ও শুনুন সেদিন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ও লাইক করে দেখো তো তুমি ফুড খাচ্ছ। ইজাজ আসার সময় হচ্ছে পেঙ্গুইনের কথা বলতেছিল, আমি তো চিন্তা করিনি যে এখানে পেঙ্গুইন আছে, অত বেশি দেখে আসিনি। তো এসে দেখলাম যে না পেঙ্গুইন আছে, যাক ইজাজের একটা শখ পূরণ হবে যে পেঙ্গুইন আছে। এখানে দেখা যাচ্ছে রেড স্কুইরাল, দেখো পানির মধ্যে দিও না ইজাজ পা, দেখো তো কোথায় রেড স্কুইরাল। এটা কি হেজক? দেখো তুমি আওয়ালটা কিভাবে বসে আছে। ও তো এখন স্লিপ দিবেই, ও তো রাতের বেলা ও জেগে থাকে। ফার্স্ট জুটা কিন্তু একদম পাহাড় ঘেঁষে করা, বলতে গেলে পাহাড়ের পাদদেশে যাকে বলে। এটা কতটা ন্যাচারাল আপনারা আরও দেখতে পারবেন আমাদের সামনের ফুটেজগুলোতে, আপনারা আরও ভালো করে বুঝবেন। তো এখন আমরা যে জায়গাটায় গিয়েছি এটা হচ্ছে সাপ প্রজাতির গুলো রাখা আর কি। তো এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সাপ প্রজাতি রাখা আছে। ভেতরটা বেশ একটু ওয়ার্ম ছিল, হালকা একটু ওয়ার্মের মতো ছিল। এদের খাবারগুলো আমার কাছে কেমন একটু ডিফারেন্ট লাগলো, আমরা বাংলাদেশে দেখিনি যে এই টাইপের খাবার দিতে। তো এখানে বেশ কয়েকটা সাপ প্রজাতি আর কি রাখা আছে। তো এখান থেকে পরে আমরা বের হয়ে আসলাম, বের হয়ে সামনেই দেখলাম একটা কফি শপের মতো আছে, কফি এবং আইসক্রিম, এবং তার পাশেই হচ্ছে ফ্ল্যামিঙ্গো রাখা। এবং আমি ফ্ল্যামিঙ্গোটা খুঁজতেছিলাম, আমি এর আগে ফ্ল্যামিঙ্গো দেখিনি, যার কারণে আমার মধ্যে খুব বেশি কিউরিয়াসিটি কাজ করতেছিল ফ্ল্যামিঙ্গো নিয়ে। তো আমরা যাচ্ছিলাম ফ্ল্যামিঙ্গো দেখতে, এবং এই ফ্ল্যামিঙ্গোর যে জায়গাটা, এই জায়গাটায় সব হচ্ছে ডাক প্রজাতির, মানে হাঁসের যত প্রজাতি আছে সেগুলো আর কি রাখা ছিল। ভিউ দেখে তো আমাদের পুরা মাথা নষ্ট, পাহাড়ের একদম ঘেঁষে এই জুটা, এত নাইস, এত ন্যাচারাল। এই জুতে আমাদের এন্ট্রিতে কতটুকু কস্ট হয়েছিল সেটা আপনাদের একটু বলে দিচ্ছি।
আমরা হচ্ছে ফ্যামিলি টিকিট নিয়েছিলাম, যার জন্য আমাদের 42 পাউন্ড এসেছে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি নিতে চান অ্যাডাল্টদের, তাহলে হচ্ছে 14 পাউন্ড করে পার অ্যাডাল্ট, এবং কিডসদের ক্ষেত্রে হচ্ছে 4 বছর থেকে 16 বছর পর্যন্ত 7 পাউন্ড করে। যেহেতু আমাদের ইজাজের 4+ এবং হচ্ছে 7 এবং দুজনের হচ্ছে 7 পাউন্ড করে 14 পাউন্ড আসবে। তো সব মিলিয়ে আমাদের 42 পাউন্ড এসেছে ফুল কস্ট আর কি। বিয়া ও অ্যালিস কই বিয়া? ওয়াও, ওই জাজ এখন বৃষ্টিটা আবার কমছে, কি সুন্দর ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। ওকে লেটস গো। ও সানি ডে। হ্যাঁ চলো। সাদ দেখেছো পেঙ্গুইন? 17 species of penguin in the world. এই তো পেঙ্গুইন। তুমি পেঙ্গুইন দেখেছো? হ্যাপি হয়েছো? ওরা শেড দিয়ে দিছে, দেখো শেডের মধ্যে কি সুন্দর করে বসে আছে আবার। হ্যাঁ কি নাইস করে বসে আছে। একটু হাত উঁচা করে তুমি দেখো তো পারো কিনা। হচ্ছে হ্যাঁ হচ্ছে, আর একটু ই করো হাতটা, এটা হ্যাঁ পারফেক্ট নাইস। ও সি লায়ন ইজ সুইমিং। উঠানো যাবে না সুমন, উঠানো যাবে না, উপরে উঠানো যাবে না সুমন, উপরে উঠানো যাবে না। I think this one is right. This Seagull's house. ও সুইমিং করছে কি সুন্দর করে। দুইটা সি লায়ন হচ্ছে একদম লেজি হয়ে ঘুমাইতেছে, আর আরেকজন হচ্ছে এখানে সুইমিং করতেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বনের রাজা লায়ন দেখতে। 50টা অ্যানিমেল আছে, দেখছো? কোথায়? এই যে 1 থেকে শুরু করে। ও 50টা অ্যানিমেল না? ওকে চলো আমরা লায়ন দেখতে যাই। সিংহের খাঁচার দিকে যেতে যেতে আপনাদের সাথে একটা খুবই মানে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা নিউজ শেয়ার করি, যেটা হচ্ছে লাস্ট উইকই হয়েছে এই বেলফাস্ট জুতে, এবং এই সিংহের খাঁচার ভেতরেই আর কি হয়েছে। এই নিউজটা আমি রিসেন্টলি দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী পরিমাণ ভয়ঙ্কর বিষয়টা। এখানে হচ্ছে সিংহগুলা যখন ঘোরাঘুরি করে এবং ওদের যে থাকার যে ঘরগুলো আছে সেইখানে যখন ওরা রেস্ট নিচ্ছিল সিংহগুলা, তখন হচ্ছে 2টা ভলেন্টিয়ার হচ্ছে ওরা কাজ করতে গিয়েছে ভেতরে, এবং একজন বের হয়ে যে আরেকজনকে হচ্ছে ভেতরে রেখেই তালা বন্ধ করে রেখেছে, তালা বন্ধ করে রেখে আর কি চলে গেছে। সো এইটা খুবই ভাইরাল হয়েছে এই নিউজটা, এবং এটা হাই অথরিটি থেকে তারাও চায় না এই নিউজটা ফাঁস হোক, বাট এটা ফাঁস হয়ে গেছে। এটা তো আর বাংলাদেশ না, এখানে এগুলো নিউজ সব ফাঁস হয়ে যায়, এবং এটা এখন হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে আর কি। তো আসলে বিষয়টা বেশ ভয়ঙ্কর, কিন্তু যে সিংহের খাঁচার ভেতরে একটা মানুষ ছিল, আর সিংহ তো মানে মাংসাশী, ও তো মানুষকেও খেয়ে ফেলে। তো চিন্তা করতেছিলাম যে সেই ভলেন্টিয়ারের কি অবস্থা হবে, বা আপনি একটু চিন্তা করেন আপনার কি অবস্থা হবে যদি এরকম কোনো চিতার খাঁচা বা হচ্ছে সিংহের খাঁচার মধ্যে আপনি থাকেন আর কি। এই জুটা ঘুরতে আপনাদের 2 ঘন্টার বেশি আসলে লাগবে না। এটা আহামরি অনেক বড় জু না, বাট তারপরও আপনি যদি একটু স্লোলি বা একটু সময় করে দেখতে চান, তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আর কি লাগবে। এইটুকুর মধ্যে আপনি কভার আপ করতে পারবেন। তো এখানে আমরা আসছি শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জিগুলো ঘুমাচ্ছিল কিছু, আর একটা বেবি শিম্পাঞ্জি এত কিউট করে প্লে করতেছিল, সেটা আমরা খুবই মজা করে দেখছি। এবং পাশে একদম ছোট্ট মানকি ছিল, এটা খুবই বিরল প্রজাতির আমার কাছে মানকি মনে হয়েছে। এরপরে আমরা চলে আসলাম খুবই ইন্টারেস্টিং জায়গায়, আর সেটা হচ্ছে জিরাফের ডেরা যাকে বলে। এখানে জিরাফগুলো দেখতে এত সুন্দর ছিল, এত স্পটেড ছিল। শুধু জিরাফ না, এখানে যে কয়টা অ্যানিমেল ছিল, এখানে অ্যানিমেল যদিও কম ছিল, তারপরও আমি যতটুকু আমার মনে হয়েছে, যতগুলো আমি অ্যানিমেল দেখেছি এখানে সবগুলোই খুবই মানে কোয়ালিটিফুল এবং খুব হেলদি টাইপের আর কি অ্যানিমেল আমার লেগেছে। তার মানে
ওদের যত্ন টত্ন খুব ভালো মতো করা হয় এটা বোঝা যাচ্ছে। হোয়াট ইজ দিস? ও হ্যাঁ, এটা আমি দেখছি, মুভি টুভিতেও দেখছি এটা। হ্যাঁ, লায়ন কিং এ। হ্যাঁ, একদম এরকম মনে তো হচ্ছে একদম আমাদের কাছে চলে আসবে। সাউন্ড করিস না, তোর কাছে কিন্তু দৌড় দিয়ে চলে আসবে, তখন বুঝবি। বাচ্চারা ওটা হাতে নিতে চাইতেছে, এত সাহস এদের। মোটামুটি আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। এখানে একটু পরপরই হচ্ছে এই টাইপের সিটার ছিল, তো এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন বা হচ্ছে খেতেও পারবেন। তো আমরা এখানে লাঞ্চ শেষ করে তার পাশেই হচ্ছে ছিল অস্ট্রিচ এবং হচ্ছে জেব্রা একসাথে ছিল। তো ওই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। এই ভিউটা এবং এই সিনারিটা খুবই সুন্দর ছিল। আমাদের খুবই ভালো লাগছে এই জুতে ঘুরে। অনেকদিন পর এত সুন্দর একটা জু, আর যেহেতু ওরকম করে আমাদের জুতে ঘোরা হয় নাই, সো আমরা খুব এনজয় করছি। এবং অনেক অ্যানিমেলগুলো অনেক রেয়ার অ্যানিমেল এখানে ছিল। যাই হোক, এখন আমরা ব্যাক করতেছি। আর এখন কত সুন্দর রোদ উঠছে না, এখন ব্যাক করতেছি আর এখন এত সুন্দর রোদ উঠছে। এই জুটা ছোট হলেও খুব ভালো লেগেছে। তার অন্যতম কারণ হচ্ছে এই জুটা খুবই প্রাকৃতিক, একদম পাহাড়ের সাথে। এত প্রাকৃতিক জু আমার দেখা হয়নি। আমাদের দেশে যে জুগুলো আছে বা যেটা দেখেছি, আমার কাছে খুবই কষ্ট লাগতো যখন আমি অ্যানিমেলগুলোকে দেখতাম। আমার কাছে মনে হতো যে এই প্রাণীগুলোকে কেন ছেড়ে দেয় না, বাট এখানকার প্রাণীগুলোকে দেখলেই বোঝা গেছে যে তারা হেলদি এবং হচ্ছে তারাও এই পরিবেশের সাথে তারা ভালো আছে। তো কেমন লাগলো আপনাদের এই জু ভিজিটের ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী ব্লগগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই।